তো আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমার নিয়ারেস্ট বিশাল মেগা মার্টে। এসেই দেখো শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখানো যে আমি কি ড্রেসটা পরে আজকে এসেছিলাম। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। বিশালে এসে যেটা আমার সবথেকে প্রথমে নজর কাড়লো সেটা হলো এই বাচ্চাদের সফট টয়ের মতো দেখতে হ্যান্ডব্যাগের উপরে। এগুলো কিন্তু ক্রস বডি ব্যাগও বলা যায়, যেটা বাচ্চারা ইউজ করতে পারে, বড়দের জন্য কিন্তু নয়, কিন্তু তুমি যদি চাও তুমি ইউজ করতেই পারো, কে দেখছে। যাই হোক, অনেক কালার অপশানস ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে, দামটাও কিন্তু রিজনেবল ছিল। তারপর যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই দেখো, এই ব্যাগটা আমরা সচরাচর নিউ মার্কেট বা গড়িয়াহাটে দেখতে পাই, তাই না? তোমরা কি ভাবছো আমি কি সেখানেই চলে এসেছি? না না, একদমই না। এটা তোমাদের বাড়ির কাছাকাছি যে বিশাল মেগা মার্ট আছে সেখানেই তোমরা পাবে রিজনেবল প্রাইসের মধ্যে। তারপর বিশাল মেগা মার্টে এসে যেটা বুঝলাম, এখানে কিন্তু আমার মতো যারা ব্যাগ লাভার আছো তারা কিন্তু অনায়াসে দারুণ দারুণ কালেকশন পেতে পারো। এখানে কিন্তু কালেকশনগুলো যেরকম ভালো ছিল, কোয়ালিটিও সেই তুলনায় ঠিকই ছিল। আর এই যে পার্সগুলো স্পেশালি আমার এগুলো খুব ভালো লেগেছে। আর একটা এই যে ব্যাগ দেখাতে চলেছি, এই হ্যান্ডব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই যে পকেটে টাকা না থাকলে হতাশ হয়ে ফিরে আসতে হয়, সেরকমই ঠিক আমার হাল হয়েছিল। আমি কিনতে না পেরে হতাশ হয়ে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরে বেড়াতে বেড়াতে দেখলাম এই জিনিসটা, যেটা আমরা ছোটোবেলায় মেয়েরা কত নাই ইউজ করতাম, হ্যান্ডব্যাগ বলতাম আমরা এটাকে, মানে পেন্সিল ব্যাগ, সরি। তারপর আমরা চলে এসেছিলাম সফট টয়ের জায়গায়। দেখো তো সফট টয়গুলো কেমন লাগছে, দেখে মনে হচ্ছে না সবগুলোকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাই। আর এই ব্ল্যাক মানকিটা কেমন। তারপর হতাশ হয়ে বাড়িতে কিছু না কিনে আনতে পারার দুঃখে আমি মেট্রোতে উঠে গেলাম, আর মেট্রো থেকে বাইরের পরিবেশটা তো অসাধারণ লাগছিল। তারপর ভুট্টা খেয়ে দিনটা শেষ করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু জানিও, তোমরা সারাদিন কী কী করলে সেটাও জানিও। টাটা।